আমি সিনেমা ছেড়ে দিব এটা আসলে ইম্পসিবল। সিনেমা একবার যারা করে তারা কখনো ছাড়তে পারে না। আমি জিন পাইছি, ভূতটা চোখে দেখি নাই, কিন্তু আমি জিনটার খোলস দেখছি, জিনটা দেখতে কেমন হয়। আমি আসলে ঘোষণার হিরো না, আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো। একটা সিন করতে আমাদের পার হেড 15 লাখ টাকার মতো শুধু অ্যারেঞ্জমেন্ট খরচ হয়েছিল, মানে যাওয়া আসা ছাড়া। একটা টান লেগে লিক দুটো ছিঁড়ে পড়ে গেছিল, মানে লাইক 2 তলা থেকে। সো পরে যখন পড়ি আমার ব্যাকে অনেক বেশি পেইন হয়। একজনকে গাড়িতে উঠিয়েছিলাম যাকে জিনে ধরেছিল, এবং তাকে আমাকে ফেস করতে হয়েছিল হোল নাইট। তাকে তার বাসায় দেওয়ার পরে হোল নাইট আমি ভুলে গিয়েছিলাম আমার রাস্তাটা কোন দিকে। আমি রাস্তায় চিপা চাপাতি ঘুরতেছিলাম, আমার জিপটা ঘোরাতেও পারছিলাম না কোনো জায়গা থেকে। দেন ওইখানে বাঁচা মারার মাঝখান দিয়ে আমি ভোরে এসে বাসায় পৌঁছেছি। সো এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। আমি জিন পাইছি, ভূতটা চোখে দেখি নাই, কিন্তু আমি জিনটার খোলস দেখছি, জিনটা দেখতে কেমন হয়। বেসটা নরমাল ছিল, কিন্তু তার যখন আপনি জিনের জিন ধরার পরে যে ফেসটা, সেটা এক নরমাল, লাইক ডেঞ্জার জোনের মতো। পরে গিয়েছিলেন এবং সেন্সলেস হয়েছিলেন। যদি কেউ শুটিং এর পুরো অভিজ্ঞতাটা জানতে চায়, প্রথমবারের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতে যুক্ত ওই সিনটা ছিল হচ্ছে আমাদের এন্ড ক্লাইম্যাক্সের। আমাদের এই সিনটা শুট করেছিলাম আমরা ন্যাশনাল পার্কের দিকে। সো ওই দিনটাতে আমাদের হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল, লাইক একটা একটা সিন করতে আমাদের পার হেড 15 লাখ টাকার মতো শুধু অ্যারেঞ্জমেন্ট খরচ হয়েছিল, মানে যাওয়া আসা ছাড়া। আমি যখন আমাদের 4-5টা রিক ইউজ হয়েছিল। সো যখন ট্রেনে উঠিয়েছিল, অনেক যেহেতু হরর মুভি, সো আমাদেরকে অনেক টার্নওভার করতে হয়েছে অনেক জায়গাতে। ওই শটটা আসলে আমার ডিরেক্টর আমাকে দিতে নিষেধ করেছিল যে দরকার নাই, এই শটটা রিস্কি হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটাতে আমি দাঁড়ালে যেটা মনে হবে, সেই ফিলটা আসলে ডামিতে সুন্দর লাগবে না। সো আমি যখন দেই, সুন্দর চলছিল, হঠাৎ করেই একটা টান লেগে লিক দুটো ছিঁড়ে পড়ে গেছিল, মানে লাইক 2 তলা থেকে। সো পরে যখন পড়ি আমার ব্যাকে অনেক বেশি পেইন হয়, এবং আমি কাইন্ড অফ সেন্সলেস, আমি একদম নিস্তব্ধ হয়েছিলাম 2-3 ঘন্টা। একদম মানে কথা বলার মতো শক্তি ছিল না আমার। সো আস্তে আস্তে অ্যাডজাস্ট হই, পরের দিন আবার সেম শটটাই দিতে যাই, কারণ সবাই বলেছিল হবে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন জিত চেক করেছিল, কারণ আমি একটু ডেসপারেট টাইপ। সো ওই শটটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদেরও মন ভরে যাবে বাংলাদেশে এরকম একটা শট হয়েছে। আমি আসলে ঘোষণার হিরো না, আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো। সিনেমার যেই সিনেমাটাই আমি ঘোষণা দিব, সেই সিনেমাটা শেষ হবে এবং ছবিটি রিলিজ হবে। সো ঘোষণার হিরো যদি হতাম, তাহলে এই 12 মাসে আমি 15টা সিনেমার ঘোষণা দিতে পারতাম, আর 15টা সিনেমা আমি 30 লাখ টাকা সাইনিং পেতে পারতাম। সো আমি করিনি, এবং আমার কাছে যেই সব স্ক্রিপ্ট আসছে ওই ছবি আমার পছন্দ হচ্ছে না, ব্যাটে বলেও ম্যাচ করছে না, তাই আসলে আমি ছবিটি করছি না। বাট আমি সিনেমা ছেড়ে দিব এটা আসলে ইম্পসিবল। সিনেমা একবার যারা করে তারা কখনো ছাড়তে পারে না, মানে এটা হচ্ছে রক্তের মধ্যে মিশে যায়। কারণ হচ্ছে সিনেমাটা ফেম, যদি ফেমটা আসলে যারা অর্জন করে, যাদের সিনেমা মানুষ দেখে, যাদেরকে মানুষ ভালোবাসে, তারা আসলে সিনেমা মানে ওই কাজটা ছাড়তে পারে না। সো আমিও ছাড়তে পারবো না।